ইবাদত করতে হবে কার? ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনে প্রথম ইবাদত হবে কি? সেই নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আর আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার দিকে তাকান, সাবজেক্ট ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, আজকে নামাজের ভিতরে শ্রেণী হয়ে গেছে। কেউ আছে সপ্তাহে একদিন শুকর আলী, আল্লাহু আকবার। রাজশাহী নাই, আমাদের চুয়াডাঙ্গা কুষ্টিয়া এলাকায় আছে, এখানেও আছে। আবার কেউ আছে ইদানিং কদর আলী, সারা বছর নামাজ পড়ে লাইলাতুল কদর আসবে 5 কেজি গোশত কিনে বউটারে বলে রাত এক রাতে আল্লাহ জান্নাত একটু দখল করে আসে। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাহলে কেউ আছে শুকুর আলী, কেউ আছে কদর আলী, আবার কেউ আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ পড়ে, রোজার মাস আসলে মাশাআল্লাহ এক সপ্তাহ প্রথম মসজিদ গরম, উজুখানায় পানি বদনা, এরপরে পাটি টাটি যদি না ঠিক থাকে মসজিদ কমিটির 14 গোষ্ঠী বাজায় দেয়। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাহলে সপ্তাহে পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, আবার কেউ কেউ আছে আবার ঈদ আলী। কি আলী? সারা বছর নামাজ পড়েন, ঈদের দিন আসবে নতুন পাঞ্জাবি পিন্দা, সামনের কাতার বোলার। দেখা যায় রোজাদার দ্বারা 1 মাস রোজা পালন করলো, শ্যাম সাধনার মধ্য দিয়ে পালন করলো, ঈদগার ময়দানে গিয়ে দেখি তাদের আর জায়গা নাই। এই কথা বলেন না, আসলে নাই? ঈদগাহ কমিটি সময় দিয়েছে 9 কোটিকার সময় ঈদ উল ফিতরের জামাত উদযাপিত হবে। নবাবজাদা সামনে নতুন পাঞ্জাবি পিন্দা, ঘড়ি দেখে ইমাম সাহেব 2 মিনিট যদি ক্রস করে ঘড়ি দেখা বলে টাইম হয়ে গেছে। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? রাজশাহী জেলার ভাইয়েরা আমার, আজকে বেনামাজিদেরকে আমরা সেই সময়ের চরিত্রের মানুষদেরকে মসজিদ কমিটির সভাপতি বানানো হয়, ঈদগাহ কমিটির সভাপতি বানানো হয়, মাদ্রাসা কমিটির সভাপতি বানানো হয়। কথা বলে ঠিক কিনা? মনে রাখো মুসলমান ভাইরা আমার, যারা বেনামাজিদেরকে এই ধর্মের প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছো, আল্লাহর আদালতের কাঠগড়াই তোমাদেরকেও দাঁড়াতে হবে। বলে হুজুর আমরা কি দাঁড় করাইছি? বলে পাওয়ার এখন আমাদের, পদ না দিলে খবর আছে। আসলে নাই? যারা ক্ষমতার অপব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ, তুমি দখল করো ঠিক আছে, কিন্তু মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, তুমি সভাপতি, তোমার বাড়ির সাথে মসজিদ, স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে কোনোদিন তুমি মসজিদে যাও না, তোমার মতন সভাপতি হওয়ার যোগ্যতা এই দেশের লোক রাখে না। কথা বলে ঠিক? আছে না নাই? আছে না? কয় হুজুর ওদেরকে দায়িত্ব দিলে, আবার কিছু শ্রোতা আছে কয় হুজুর দায়িত্ব দিলে মসজিদ হবে টাইলস, মসজিদ হবে এসি। রাজশাহী জেলার ভাইরা, আগের জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হচ্ছে কাঁচা। আমরা উন্নয়ন চাই না, আমরা চাই একজন তাকওয়া ভীরু পরহেজগার, যিনি মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পড়ার পরে আর ঘুমিয়ে থাকে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা বলার সাথে সাথে স্রষ্টার সান্নিধ্যের জন্য মসজিদে ছুটে যায়। হতে পারে একজন কৃষক, হতে পারে একজন দিনমজুর। আর সেই জেলার ভাইরা, এই চরিত্রের মানুষদেরকে মসজিদের দায়িত্ব দেন, সভাপতি দেন। আল্লাহর কসম করে বলি, ওই মসজিদের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাযিল হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা উন্নয়ন চাই না, আমরা চাই তাকওয়াবান ব্যক্তিদেরকে সব জায়গায় রাখার জন্য। ঠিক না বেটি? যারা ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের পদগুলো নিতে চাও, ইস্তফা দাও, বরঞ্চ এলাকার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষগুলোকে দায়িত্ব দাও, তোমার প্রশংসা হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন আপনারা? খালি নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? খালি আমরা ঈদ আলী হতে, ঈদ আলী হতে ইদানিং আবার বাইর হয়েছে আর একটা গ্রুপ দেখলাম। কালকে আমার কুষ্টিয়াতে বিশাল শোডাউন আছে। আমার দিকে তাকান, আমরা তো বক্তা, সব ঘাট মারা আমাদের। সে দেখি একজন কমরেড আল্লাহ মানে না, রাজপথে স্লোগান দেয় আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আবার ডবল হাজি, মাথায় কাল দেখি টুপি আর পাঞ্জাবি পিন্দায়া। এদেশের এক শ্রেণীর মানুষ বাইর হয়েছে সিজেন আলী। কি আলী? 5 বছর পরে নির্বাচন আসে, মাথায় টুপি আর পাঞ্জাবি পিন্দেয়া যারা জনগণকে বলে সালাম আলাইকুম। আপনাদের রাজশাহী অন্তত পক্ষে নাই। ধরে বলেন, রাজশাহী জেলার ভাইয়েরা যারা সিজনের সময় মাথায় টুপি আর পাঞ্জাবি পাগড়ি আর হজ করে জনগণের ম্যান্ডেট দিতে চায়, এরা জনগণের বন্ধু হতে পারে না, এরা জনগণের সেবক হতে পারে না, এরা জনগণের সম্পদ লুণ্ঠন করতে আসে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক তবে ঠিক? অতএব একজন তাকওয়াবান ব্যক্তি আমাদেরকে, যিনি দৈনিক স্রষ্টার সান্নিধ্যের জন্য মস্তক অবনত করে
ওই মসজিদে গিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা যদি তাদের কাছে মুখ ফিরিয়ে নিয়ে সিজনালিদের পক্ষে যাই, মনে করো না এর জবাব আল্লাহর আদালতে তোমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে 1000 টাকার নোট আর 500 টাকার বান্ডেলের কাছে, একটা শাড়ি আর এক প্যাকেট ব্যঞ্জন সিগারেটের কাছে যারা রাতের আধারে মাথা বিক্রি করে দিয়ে ওই ব্যালট পেপার গুলো যারা দখল করো, যারা রাতের আধারে যারা এইগুলোকে ভর্তি করেছ, আল্লাহর আদালতের কাঠগড়ায় তোমাদের বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কষ্ট হয়। তাহলে আমরা কি সিজনালির পক্ষে? হ্যাঁ, আমরা কি সিজনালি মুসল্লি হতে চাই? আমরা হতে চাই। তাহলে কি আলী? শুনে যান, কোরআন বলছে আমরা হতে চাই দ্বীন আলী। কি আলী? দ্বীন আলী। স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্তদ অবনত করে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা সেই মানের ব্যক্তি মুসল্লি এবং মুসলমান হতে রাজি আছেন? তাহলে কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। আমার দিকে তাকান মুসলমান ভাইরা আমার। তাহলে কিয়ামতের ময়দানে নামাজ না পড়ার অপরাধে আল্লাহ কি দেবে? জাহান্নামে দেবে প্রথম অপরাধ। সেই নামাজ তাহলে পড়বো আমরা কয় ওয়াক্ত? এই আয়াতটাকে আমার দেশের একজন মানুষ জবাই করেছে। আবার আমাদের দেশে হুজুরদের দোষ, আপনাদের দোষ নাই। বলছে আসো নামাজ পড়ো, আল্লাহর জান্নাত। শুধু নামাজ পড়ো, আপেল খাও, বেদানা খাও, খাও 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 খাও, আছে না নাই? আপেল খাও, বেদানা খাও, কমলা খাও, বাবা খাও, খাও 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 খাও। এই আছে না নাই? আছে, আছে না? আছে না? হ্যাঁ, রাগ করেছেন নাকি আপনারা? কষ্ট হয়? এই হাদিস কোথায় পাইছো যে শুধু নামাজ পড়লেই আল্লাহ জান্নাত? তাই যদি হতো আমার নবীকে হুদের ময়দানে তার দান মোবারক শাহাদাত বরণ করতে হতো না। যদি নামাজ পড়ে আল্লাহ জান্নাত পাওয়া যেত, হাজেরান মজলিসকে সাক্ষী রেখে বলতে চাই, বিশ্ব নবী এবং তার সাহাবীদেরকে 53 জন 52 জন সাহাবীদেরকে শাহাবে আবু তালিবে 3.5 বছর জেল খাটতে হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি শুধু নামাজ পড়ে আল্লাহ জান্নাত পাওয়া যেত, এদেশের হক পন্থী আমাদেরকে ফাঁসির কাস্তে ঝুলতে হতো না। কথা বলে ঠিক তো বটে? অতএব ওয়াকিমুস সালাত শব্দের অর্থ হচ্ছে শুধু নামাজ পড়ে কমলা খাবো, বেদানা খাবো, আঙ্গুর খাবো এটা নয়। ওয়াকিমুস সালাত শব্দের অর্থই হলো এই নামাজ পড়া যেমন ফরজ, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন নিজের পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যেও ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শুধু সৎ কাজের আদেশ দেব আর অসৎ কাজের বাধা দেয়া থেকে শুধু পিছু পাও হটো, এর নাম মুসলমান। জোরে বলেন মুসলমান। তাহলে আমরা নামাজ পড়বো, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ। এবার আমার দিকে তাকান। আর আমাদের দেশে আরেক শ্রেণীর মানুষ আছে, ওদের আবার নামাজ লাগে না। আপনাদের দেশে আছে? কুষ্টিয়ায় আছে। নাম কি? ন্যাংটা বাবা। কি বাবা? নামাজ পড়ে। আজকে টক শোতে তাদের পক্ষে কথা বলে এদেশের একদল দালাল। এদেশের তারা নাকি হকপন্থী, তারা আজকে ফতোয়া দিচ্ছে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। যারা সারাদিন গাজার কলকেই মুখ দেয়, দরবারে নারী নিয়ে আনন্দ আর ফুর্তি করে, তাদেরকে আজকে ফতোয়াবাজ বানানো হচ্ছে। ঠিক না বেঠিক? আর জাতি মনে করছে এই টিটার আর বাটপাতদের ফতোয়াই এদেশের মানুষ হয়তো তাদের কথা শুনে এই কাজগুলো আর করবে না। ঠিক কি না? আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? রাগ করছেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, বলে আমার পায়ে সেজদা দাও, বাবা তোমারে তরাই নিব। আবার আর এক গ্রুপ বাইরে হইছে, তাই নামাজ কালাম লাগবে না, জিকির করো, জিকির করলে এমনি জান্নাত। এ আছে না নাই? আবার জিকিরের যে কত প্রকার হয়েছে, কেউ বলছে বসেন বসেন, এই আছে না নাই? আবার কেউ জিকির করছে কান্দান তান কাঙ্গাজ তান্দাতে কান্দান তান কান্দান তান্দাই মান্দান তামারি নীলা কালা মান্দান তামারি নীলা কালা কাম্বাও যাই নাই। আছে না নাই? এই আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, গায়ের গন্ধে ঘুম আসে না, নাম রেখেছে আতর আলী। কি আলী? গায়ের গন্ধে ঘুম আসে না, নাম রেখেছে আতর আলী। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন গাঁজা খায়। আজকে তাদের দরবারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, তাদেরকে কথা বলার ভাগ স্বাধীনতা দেওয়া হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নামাজের সমাজ কায়েম করতে চায়,
সুখী সমৃদ্ধ একটি সমাজ নামাজ কায়েমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে হাত ভেঙে দেওয়া হয়, পা ভেঙে দেওয়া হয়, বুলেটের আঘাতে রাজপথে বন্ধুর যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়। কথা বলে ঠিক কিনা? জোরে কষ্ট হয়। রাগ করেছেন নাকি আপনারা? আমাদের দেশে আছে না নাই? আজ হুকুর হুকুর পার্টি এই ফাল্গুন মাস আসছে, দেখবেন শুধু বাস আর বাস। জিকির, বাবার জীবনে আপেল, মাকে জীবনে কমলা দেয় না, বাবারে দেয় না, ছাগল দেয়, গরু দেয়, খাও খাও। কি আছে না নাই? আপনারা দেখেছেন কয়েকদিন আগে খাইয়া এমন পেট করেছে মনে হয় গোটা ঢাকা শহর তার দখল। এই আছে না নাই? কয়েকদিন আগে মারা গেছে, নাম নিতেও চায় না শয়তানটা। আছে না নাই? এরা আমার আপনার পরিশ্রমের অর্থের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা দিয়ে আলিশান বাড়ি আর গাড়ি বানায়, বিদেশের মাটিতে জমি কেনে, অনেক রামণী সুন্দরীদের কিনে রাতের আনন্দ ফুর্তি করে। আমরা ময়ূরে দ্বারা তার টের পাই না। হে রাজশাহী জেলার ভাইরা, আমি মাওলানা আব্দুল কাদের জিহাদিকে যেইভাবে জীবন ভাই তার বন্ধুরাকে খাওয়াইছেন, আল্লাহর জাতির কসম করে বলছি, এই খাওয়ানোর মধ্যে দিয়ে সব হতেও পারে নাও পারে, কিন্তু তোমার ঘরে মা, যেই মা তোমাকে বুকে ধারণ করেছে, পেটে রেখেছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করেছেন, সেই বাবাকে যদি আপেলার কমলার বেদানা যদি না খায়, আমাদের মতন আলেম, আমাদের মতন পীর সাহেবদের দিলার কসম করে বলছি, এক পয়সার কাম হবে না। সব থেকে বড় পীর তোমার মা, সব থেকে বড় পীর তোমার বাবা। কথা বলেন ঠিক তবে ঠিক? কথা কান ঠিক তবে ঠিক? আজকে এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বললেই তারা মিডিয়াতে ফতোয়া দিচ্ছে, ওটা জঙ্গিবাদ, ওটা মৌলবাদ, ওটা স্বাধীনতা বিরোধী, ওটা রাষ্ট্রবিরোধী। জাতির কাছে আমাদেরকে চিহ্নিত করতে চায়। কথা বলে ঠিক কেনা? ছেড়ে রাখো রাজশাহী জেলার ভাইরা। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই চরিত্র লোক আমাদের সমাজে আছে না নাই?